নমস্কার সবাইকে। সো যারা যারা এই ভিডিওটা দেখছেন, প্রিয় ভাই বোনেরা, যারা তোমরা 2024 সালে নিট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা নেক্সট ইয়ারে দেবে বা মানে ফিউচারে যাদের নিটের টার্গেট আছে, তো এই বছর যারা নিটের ফর্ম ফিল আপের জন্য যারা তোমরা হয়তো টেনশনে আছো যে কীভাবে ফর্ম ফিল আপ করবো, ওকে, আমি একটা সময় নষ্ট না করে তোমাদের ভালো অ্যাডভাইস দেব। আমি বলবো যে তোমরা নিটের যে ফর্ম ফিল আপটা, হ্যাঁ, বেসিক জিনিসগুলো জেনে নেবে যে কী কী দরকার। কিন্তু যারা তোমরা নতুন, কখনো নিট দেওনি, নিটের ফর্ম ফিল আপ করোনি এর আগে, তোমরা নিজেরা কখনো নিটের ফর্ম ফিল আপ করবে না। আমি বলবো মানে মোবাইলে করবে না, নিজেরা পারবে না আর কি, যদি বলি। মানে এমন না যে পারবেও না, মানে পারবে কিন্তু অসুবিধা হবে, তোমাকে ফালতু হেডেক নিয়ে অত দরকার নেই। তুমি একটা কি করো, কাজ করো, তোমার আশপাশে যে সাইবার ক্যাফ আছে, যে ভালো এইসব ফর্ম ফিল আপ করে বিভিন্ন ধরনের চাকরির বা এই বিভিন্ন ইয়ের কম্পিটিটিভ এক্সামের, তো তার কাছে গিয়ে তোমরা কি ডকুমেন্টসগুলো নিয়ে যাও, তোমার যে এইচএসের যে মার্কশিট, হ্যাঁ, এইচএসের মার্কশিট অ্যান্ড এডমিট, তারপর হলো মাধ্যমিকের এডমিট, বুঝতে পারছো, বেসিক যেগুলো ডকুমেন্টস রিকোয়ার। অ্যান্ড তোমার পাসপোর্ট ছবি না থাকলে সেখানে তুলে নেবে, হ্যাঁ। তারপর হ্যান্ড ইমপ্রেশন লাগবে, সিগনেচার লাগবে, যে হ্যান্ডে থাম ইমপ্রেশন, এবং সেগুলো যেগুলো দরকার, যে ফর্ম ফিল আপ করবে সাইবার ক্যাফে করে কি না ও জানে, ও তো শুধু একজনকার ফর্ম ফিল আপ করছে না, অনেকের করছে। তো সেক্ষেত্রে তোমাকে অত টেনশন নিতে হবে না। আসল যেটা উদ্দেশ্য তোমাদের, দেখো, তোমাদের হচ্ছে নিট ফর্ম ফিল আপ হয়ে যাবে, এমন না যে নেট ফর্ম ফিল আপ হবে না, করে নেবে। আসল তোমার হচ্ছে টার্গেট কি, নিটের পরীক্ষাটা, সেটার জন্য তুমি পড়াশোনা করছো কি না, সেই জিনিসটা হচ্ছে আসল। একটা জিনিস মাথায় রাখো, নিট কিন্তু অনেক একটা ইন্ডিয়া, আমাদের এত বড় দেশে নিট একটা সব থেকে এখন ইন্ডিয়ার মধ্যে টাফেস্ট এক্সাম, ইন্ডিয়ার মধ্যে, বুঝতে পারছো। তো নিটে চান্স পাওয়ার জন্য তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা জানো না, অনেক হাই লেভেলের পড়াশোনা লাগবে, ওকে। হাই লেভেলের পড়াশোনা, মিডিয়াম নর্মাল লেভেলের পড়াশোনা দিয়ে কিচ্ছু হবে না। ভালো, আমরা বলি না একটা লেভেল থাকে, ভালো, খুব ভালো, তার থেকে ব্রিলিয়ান্ট, মানে তোমাকে এই ভালো স্টেপে উপরেও ক্রস করতে হবে। এখন তোমরা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো, যারা 90% পেয়েছে, এখন মানে বোর্ড লেভেলে যে পরীক্ষায় যারা 90%, 95%, 98% পাওয়া ছাত্রও নিটে চান্স পায় না। কারণ বোর্ডে তুমি কতটা নাম্বার পেয়েছো, বোর্ডের সঙ্গে এই সব এক্সামের কোনো তুলনাই হয় না, এর যে প্রিপারেশান, এর যে কোর্সিনের লেভেল। তাহলে আসল তোমার পড়াশোনাটাকে টার্গেট রাখতে হবে। নিটের ফর্ম ফিল আপ তোমরা গিয়ে পাশের যে সাইবার ক্যাফে, ওখানে 50 থেকে 100 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা নেবে এখন, একটু যেহেতু এগুলো সেন্ট্রাল লেভেলের এক্সাম, এখানে অনেকগুলো স্টেপ আছে, হ্যাঁ, মানে অনেক জিনিস কিছু করতে হয়, ফিল আপ করতে হয়, সেই জন্য ধরো 100 টাকা নেবে জায়গা হিসাবে, ওটা আমি বলছি। তো তোমরা ওটা গিয়ে করে নাও, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কারণ তাছাড়াও তোমাকে তো যেতে হবে, ওখানেই করতে হবে, কারণ তুমি যে তোমার ছবি লাগবে, থাম ইমপ্রেশন লাগবে, স্ক্যান করতে হবে, এই যে ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করতে হবে, তাহলে নিজে তো পারবে না, তাই না। আর এটাও বলছি যে নিজেও করা যায়, এবং কি মোবাইলে করা যায়, এই ফর্ম ফিল আপ মোবাইলের মধ্যেও করা যায়, সব কিছু, কোথাও সাইবার ক্যাফেও যেতে হবে না। কিন্তু সেটা কে পারবে, যার অভিজ্ঞতা আছে, যে করেছে, বুঝতে পারছো কি না। কিন্তু আমাদের কি হয়, আমরা যে কোনো জিনিস না জানলে সেটা সম্পর্কে আমাদের ভয় লাগে, এবং সেটা আমাদের ভুলও হয়ে যায়। তো অত টেনশনের কোনো প্রয়োজনই নেই, এটা করে নাও। তারপর হচ্ছে কি, তোমরা এটা করে একদিনের মধ্যে 1 ঘন্টা ওর পিছনে সময় দিয়ে তোমরা পড়াশোনাটা করো। অ্যান্ড এই বছরে তোমাদের ভালো প্রিপারেশন না থাকলে সামনে বছরে টার্গেট, কারণ দেখতে দেখতে বছরগুলো চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের এনসিইআরটি যে ভালোভাবে পড়তে হবে। আর যাদের একটা, দেখো, এই ভিডিওটা শুধু ফর্ম ফিল আপের উদ্দেশ্যে না, এটা পুরো একটা গাইড আমি এখানে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। যে নিট যদি পেতে চাও, তোমাকে এনসিইআরটি পড়তে হবে। যারা তোমরা ক্লাস 11তে পড়ছো বা 12-এ পড়ছো, বা 12 পাস করেছো, যারা পাস আউট, অনেক ড্রপার, হ্যাঁ, এনসিইআরটি যতদিন না তোমার আয়ত্ত হচ্ছে, এবং এনসিইআরটি তুমি যতদিন না মানে লাইন বাই লাইন কনসেপচুয়ালি জানছো, ততদিন তুমি মানে নিট ক্র্যাক করতে পারবে না। বিশেষ করে বায়োলজি তো মানে লাইন বাই লাইন জানতে হবে, প্রত্যেকটা জায়গা তোমাকে কনসেপচুয়াল এত ভালোভাবে স্ট্রং করতে হবে, মানে তুলনার বাইরে, বুঝতে পারছো কি না। তো এই প্রিপারেশন লাগবে। 360 নাম্বার শুধু বায়োলজিতে থাকবে,
অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা 4টা করে কোশ্চিন থাকে, একটা চ্যাপ্টারের একটা কোনো পোর্শন বাদ দেওয়া যাবে না, এবং একটা কনসেপ্ট কোনো বাদ দেওয়া যাবে না। অ্যান্ড নিট পেতে গেলে তোমাকে সব থেকে যেটা স্কোরিং সাবজেক্ট বায়োলজিতে তোমাকে ফুল টার্গেট থাকতে হবে, 360-এর মধ্যে 360 টার্গেট নিতে হবে। কারণ ম্যাক্সিমাম আমাদের যারা স্টুডেন্ট, যারা স্ট্রিমের স্টুডেন্ট, যারা আমরা মেডিকেল দিই, তাদের ক্ষেত্রে কি হয়, আমরা বিশেষ করে ফিজিক্সটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেল লাইনের কি হয়, দুর্বল হয়। তাহলে কেমিস্ট্রিও ধরো হয়ে যায়, কিন্তু ফিজিক্সের তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় তো অনেকটা ইজি। তাহলে বায়োলজি ওইরকম টার্গেট রাখতে হবে ভালো, যেন তুমি ম্যাক্সিমাম মার্কস তুলতে পারো, এবং ফিজিক্স কেমিস্ট্রি যেন ভালো আসে, যেন তোমার একটা ভালো নাম্বার, মানে টোটালে ভালো নাম্বার আসে। বুঝতে পারলে কি না? মানে জেনারেল, আমি যদি বলি একটা মোটামুটি আইডিয়া দিই, জেনারেল কাস্টের হও, যদি ওবিসি এ হও আর বি হও, মিনিমাম যে কোনো একটা, মানে আমি বলছি যে মিনিমাম যে নাম্বারটা 600-র উপরে যদি তুমি তুলতে পারো, তাহলেই সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে। আর যত তার উপরে যত বেশি ভালো হবে, তত ভালো মেডিকেল কলেজে চান্স পাবে। অ্যান্ড যারা এসসির মধ্যে, তাদের ক্ষেত্রে এখন মিনিমাম ধরো 550-র উপরে যদি নাম্বার আসে, তাহলে তুমি চান্স পাবে একটা যে কোনো সরকারি মেডিকেল কলেজে। হ্যাঁ, 550-র উপরে যত ভালো হবে, তত তুমি ভালো মেডিকেল কলেজে চান্স পাবে। এসটির ক্ষেত্রে আরও কম, মোটামুটি ওদের ক্ষেত্রে ধরো 400-র উপরে হলে চান্স পেয়ে যাবে এমবিবিএসে। আমি এমবিবিএসের ক্ষেত্রে কথা বলছি। বাকি এখন নিটের সঙ্গেই অন্যান্য যে মেডিকেল কোর্সগুলো, হ্যাঁ, হোমিওপ্যাথি আছে, আয়ুর্বেদিক আছে, হ্যাঁ, সব কিছু এখন নিটের সঙ্গেই লিঙ্ক হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তোমরা, মোটামুটি একটা আইডিয়া বুঝতে পারছো কি না? তাহলে এখন এই যে নাম্বারটা দেখো, যে তোমাকে মানে টার্গেট হচ্ছে, তোমার এভারেজ টার্গেট রাখো যে 600-র কাছাকাছি, তুমি যেই কাস্ট্রে হও কি না। তাহলে ওই নাম্বার পাওয়ার জন্য তোমাকে 3টে সাবজেক্টে টোটাল যে আমাদের পরীক্ষা নিটের 720-র মধ্যে 550-র উপরে বা 600-র কাছাকাছি জেনারেল, বা 600-র উপরে নাম্বার পাওয়ার জন্য কত একটা পার্সেন্টেজ, মানে এমনি তুমি ভাবো বোর্ডের এক্সামের মতো পার্সেন্টেজ মানে নিয়ে আসতে হবে। তাহলে আর এত বড় কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চিন লেভেল, যারা তোমরা করোনি কোশ্চিন, তারা তো বুঝতেই পারবে না যে আমি কি বলছি। কোশ্চিন একবার করে দেখবে, আর যারা করছো কোশ্চিন, যাদের অভিজ্ঞতা আছে, যারা সিরিয়াসলি পড়ছো, তারা তো জানোই। তো বুঝতে পারছো, তোমাদের নিটের ফর্ম ফিল আপ নিয়ে বেশি হেডেক নিও না। নিটের ফর্ম ফিল আপটা ক্যাবে গিয়ে করে নাও, টেনশন খতম, পড়াশোনা করো। এনসিইআরটি বারবার যেটা বলছি, যদি নিটে চান্স পেতে চাও, এনসিইআরটির ছাড়া বাইরে কোনো বই পড়ার প্রয়োজন নেই। যারা আমি মিডিয়াম লেভেলের, যারা ভালো স্টুডেন্ট, যাদের র্যাঙ্ক ভালো করতে চায়, যারা খুব ব্রিলিয়ান্ট, তারা তো চান্স পেয়েই যাবে। কিন্তু বেশিরভাগ যে ছাত্রের যে সংখ্যাটা এভারেজ বা বিলো এভারেজ, আপার, হ্যাঁ, এভারেজে তার থেকে একটু ভালো, হ্যাঁ, তো আমাদের এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এনসিইআরটিতে যতগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিন বইগুলো পাওয়া যায়, প্রত্যেকটারই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির, প্রায় 30 থেকে 35 বছর, মানে যতদিন থেকে পরীক্ষা হচ্ছে, প্রি মেডিকেল টেস্ট আজ অবধি 2023 সাল পর্যন্ত, ওখানে সব কোশ্চিন ইনক্লুড আছে। তাহলে ওই বইগুলো কিনে নাও, এবং ওখানে এক্সপ্লেনেশন থাকে সেই বইগুলোর মধ্যে। সব কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিন করো, এবং প্রত্যেকটা কোশ্চিনের যে কনসেপ্টগুলো জানতে হবে। কারণ যদি বলি নিটের যে তো কোশ্চিন আসে কিনা, 100% প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থেকেই মানে ওই কনসেপ্টগুলোকে ইউজ করা হয়, মানে 100 ভাগের মধ্যে 100 ভাগ। যারা খুবই সিরিয়াসলি করে, তাদের অন্য বই কোনো মানে পড়ার প্রয়োজন না, ওই বইগুলো পড়েই মানে নিটে চান্স পেয়ে যায়। কিন্তু আমাদের মাইন্ডটা এমন বদমাশ মাইন্ড কিনা, আমরা কি হয় মানে পড়তে চাই না ওগুলো, মানে ওই সব না পড়ে কিনা এদিক ওদিক দুনিয়ার জিনিস পড়বো, এদিক ওদিক করে টাইম সময় শেষ হয়ে যাবে। তারপর পরীক্ষার সময় মনে হয় যে কী করলাম এতদিন, যদি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলোই ভালোভাবে করিনি, সলভ হয়নি। তারপর বাস এইভাবেই আমাদের মানে টাইম চলে যায়, 1 বছর 2 বছর চলে যায়। লাস্টে আলটিমেটলি কী হয়, তখন এনসিইআরটির মানে করতে হয় ভালোভাবে। এখন বায়োলজি তো 100% মানে এনসিইআরটি থেকেই, এর কোনো মানে 100টা কোশ্চিনের মধ্যে 100টাই এনসিইআরটি থেকে আসছে। খালি ভালোভাবে মানে কনসেপচুয়ালিভাবে পড়তে হবে, এবং ডিপলি পড়তে হবে। এর জন্য একজন ভালো গাইড দরকার, ভালো সেরকম তোমাদের ওই গাইড এখন দেখতে হবে তোমরা, যে ওইরকম গাইড। এখন তারপর যেটা হলো, কেমিস্ট্রিরও প্রায় 100% হলো এনসিইআরটি থেকে, ফিজিক্সেরও প্রায় ম্যাক্সিমাম এখন এনসিইআরটি থেকে দিচ্ছে। ফিজিক্সের আর কেমিস্ট্রির যে অনুশীলনের যে এক্সারসাইজের যে কোশ্চিনগুলো, ওগুলো থেকে প্রচুর কোশ্চিন এসেছে নিটের 2023-এ।
কিন্তু এগুলো এখন করো, এগুলো তোমরা বুঝতে পারবে কীভাবে? তোমাদের যদি এনসিইআরটি করা না থাকে ওইরকম একবারে পয়েন্টে, মানে পেজ বাই পেজ, লাইন বাই লাইন যদি এনসিইআরটি ওইরকম পড়া না থাকে, না বোঝা থাকে, তাহলে তো বুঝতেই পারবে না যে হ্যাঁ এনসিইআরটি থেকে আসছে না কোথা থেকে আসছে। বুঝতে পারলে জিনিসটা, আমার পয়েন্টটা কী বলছি? তো আমি যে বলছি, আমি এমনি বলছি না, শুধু আমি দেখছি কোশ্চিন এবং আমি পড়েছি, আমি জানি বলেই বলছি এই কথাটা। বুঝতে পারলে? এখন তোমরা যারা জানো না, তোমরা মনে হবে যে এগুলো মনে হয় ভগাস কথা বলছি। তো পড়লে এবং যারা সিরিয়াসলি পড়ে তারা জানে এনসিইআরটি। অ্যান্ড আমি জাস্ট তোমাদের মানে করতে বলছি, দেখতে বলছি প্রিভিয়াস ইয়ারের বই, এনসিইআরটি যদি বই থাকে অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখো, এনসিইআরটি থেকেই এসেছে। যারা যারা পড়েছে তারা জানে। সো গাইস, তো এটা আমার ছিল অ্যাডভাইস, যাদের তোমাদের মানে আশা করছি ভালো লাগবে। অ্যান্ড আর যেটা তোমরা এই যে নিটের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপের সঙ্গে আমি যে জিনিসগুলো বললাম পুরো একটা মানে ওভারভিউ মানে দিলাম, যে বেসিক একটা আইডিয়া দিলাম। অ্যান্ড এই যে প্রথম যে ওয়েবসাইটটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই প্রথম ওয়েবসাইটটাতে এনটিএর যে প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করবে, তোমরা মোবাইলে এমনি জাস্ট দেখে নিতে পারো যে কী কী লাগবে, কিন্তু তোমাদের নিজেরা করতে পারবে না, তোমাদের ক্যাবে গিয়ে করে নাও। তোমরা জাস্ট বলবে যে দাদা করবে বা যারা করবে দোকানে, ভালোভাবে যেন ভুল না হয়। এখানে এই যে পাবলিক নোটিশ ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে শুধু এখানে লিখে নেবে গাইডলাইনটা। আচ্ছা, এখানে ডাজ নট কন্টেন, এটা একটু কী হয়ে গেছে, এখানে পাবলিক নোটিশটা আছে, রিকোয়েস্ট কন্টেন্টস। আচ্ছা, এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। এই যে প্রথমে এই যে লগ ইন ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন লগ ইন, এই যে প্রথমে রেজিস্ট্রেশন এটাতে করলে ওখানে গাইডলাইনটা দেওয়া আছে কিন্তু খুলছে না। এটা আই থিঙ্ক প্রবলেম আছে একটু আমার অনেক সময় প্রবলেম থাকে ওয়েবসাইটের। এই যে অ্যাপ্লিকেশন, এই যে নিউ রেজিস্ট্রেশনে এখানে ঢুকতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ হয়ে যাবে সব। আধার কার্ডের লাগবে, আধার কার্ডের নাম্বার লাগবে। অতটা ইজি নয়, সিম্পল জিনিস, এগুলো নিয়ে অত টেনশন নিয়ে লাভ নেই, ওকে না? তুমি নিজে যদি না পারো অত টেনশনের দরকার কি? তোমার আসল পড়াশোনা, তোমার যদি নিটের প্রিপারেশন ভালো থাকে, ওটা হচ্ছে আসল, ওটা তোমাকে মোটিভেট করবে, ওটা উৎসাহ দেবে। নিটের ফলে দেখো, একজন ভালো যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও, পড়াশোনায় ভালো হও, নিট পাওয়ার তোমার কোয়ালিটি আছে, তাহলে তোমার কাছে এই ফর্ম ফিল আপ এটা কোনো বড় ব্যাপারই নয়। বুঝতে পারলো মানে আমি কি বুঝাতে পারছি, কি বলছি? যাদের কোয়ালিটি আছে, তোমার নিট পাওয়ার যদি কোয়ালিটি থাকে, ফর্ম ফিল আপটা তোমার কাছে বেশি বড় ব্যাপার নয়। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আর আচ্ছা, আরেকটা যেটা জিনিস, আমি যে দেখো নিটের আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য কি, আমার নিটের আমি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োর যে ভিডিওগুলো ক্লাসগুলো তৈরি করছি, আসল যেটা টার্গেট ওটা আমার, হ্যাঁ, যে সেইগুলো আমি বিভিন্ন ধরনের এরকম ভিডিও তৈরি করতে পারি, কিন্তু এগুলো ভিডিও তৈরি করে আমি সময় নষ্ট করতে চাই না। যে তোমরা ভিডিওগুলো দেখো, যে বায়োলজি আমি ক্লাস 11th প্রায় 4টে চ্যাপ্টার কমপ্লিট করেছি। অ্যান্ড রিসেন্ট যে ভিডিওগুলো, আগের ভিডিও অনেক আছে, ওই ভিডিওগুলো অত ভালো না। এখন এই যে কেমিস্ট্রি আমি কিছু ভিডিও তৈরি করেছি তোমার রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনের, তোমরা ওই ভিডিওগুলো দেখো, তোমরা কতটা হেল্প পাও সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড তোমরা যদি সাপোর্ট করো, আই থিঙ্ক আমি আশা করছি তো আমাদের একটা টার্গেট আছে যে আমি খুব তাড়াতাড়ি, মানে বিশেষ করে বায়োলজিটা আমার কমপ্লিট করার টার্গেট আছে খুব, মানে এই পরীক্ষার আগেই, এই নিট পরীক্ষার আগেই, মানে 48টা টোটাল চ্যাপ্টার আছে। বুঝতে পারছো কি না? আমি ফুল মানে তোমাদের কমপ্লিট করাবো যত তারা, আমার 3টে সাবজেক্টই ফুল করার, মানে ফুল সিলেবাস কমপ্লিট করার টার্গেট আছে, কিন্তু তোমাদের একটু সাপোর্ট চাই। সো আশা করছি তোমাদের ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা শুনছো, তারা তোমরা পড়াশোনা করছো ভালোভাবে, তোমাদের ইচ্ছা আছে, ওই জন্য এতক্ষণ ধরে হয়তো এই শুনছো। আর যদি অন্য তোমাদের নিটের চান্স পাওয়ার জন্য মানে সিরিয়াস যদি তুমি হও, অ্যান্ড সিরিয়াস যদি তোমাদের গাইড লাগে কোনো, আমার ওখানে ডিটেলস দেওয়া আছে, অ্যাবাউট সেকশানে গিয়ে দেখো, সব পেয়ে যাবে। তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড যারা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, যে দেখছো, সো বুঝতে পারছো তুমি যে খুব সিরিয়াস যদি, মানে কীভাবে তোমার যদি একবারই মানে নিট পেতে হবে, এইরকম যদি ক্যান্ডিডেট হও তুমি, মানে না আমাকে নিট পেতে হবে, আমাকে এমবিবিএস ডক্টর হতে হবে, এমবিবিএসের কথা বলছি শুধু, হ্যাঁ, এমবিবিএস ডক্টর হতে হবে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড আশা করছি তোমাকে নিরাশ করবো না, এবং মানে অনেস্টলি যতটা মানে একটা পিওর গাইড দরকার, যে নিটের একবারে যে হ্যাঁ পিওর খাঁটি যেটাকে, সেটাই আমি গাইড করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে।